তুয়ার রাইসদ বৈশ্যা শনি বুঝনি আমি স্বয়ং সুল ফানি বুঝনি এবার শুনো আমার দেবী জন্ম তত্ত্বে যায় আবই এদিদনার হতা হইলাম হতা কি ইয়ার হতা গাভীর হতা হতন শৈলপুত্রী হতনাড়ি কিলে মরর বুঝি এ দোনার হতা যদি গোড়াত যাইতে 2 ঘন্টা ফারি জঙ্গ ভরিব হতায় সমাধান করি আসতে যাক আমি সেদিকে যেতে নাহি চাই এখনো তো বয়স কম সময় আছে আস্তে আস্তে ফারি বিয়া চিন্তার হারণ নাই আস্তক আগে মাতৃত্ব লাভ করি নভারণের কারণ স তো এর এতে গণেশের জন্ম দুর্গা দেবীর আর বেগুনে জগতর মা না হয় বাজি জগৎ মাতা অর্থাৎ জগতর মা যদি হয় এই যে লোক শিবে সাধন করে এই সাধন মার্গ মধ্যে হঠাৎ দুর্গা দেবী যাইয়ের টানে জরাইয়ার ধরে ফেলে তাহলে বুঝিবেন কি দেবতলর অথবা সাধু অলত সাবেক মাতার উদ্যোগে সাদা চক্র থাকে ইবে কি ব্রহ্ম জ্যোতি এখন ইবে যাতে বেড়ে দর্জি সাধনাইয়া বগ্ন নয় ভাঙি নজাগুই ও জ্যোতি আন্দার গিয়ে সেই অন্ধকার হইতে একটি পুত্র লবিল জনম গফুয়া জন্ম ইবার নাম কি এই অন্ধকারত্ব জন্ম ওই যে ইবার নাম ওই যে অন্ধক অসুর আতাছে জায়গা যার গান অন্ধক অসুরের পুত্র বৃকাসুর বিকাসুরের পুত্র তার বিত্তাসুরের পুত্র তারকাসুর তারকাসুর তো মাতা আসলে 3 তারকাসুরের পুত্র 3 জন কে ধূম্রলোচন না তারকাক্য কমলাক্য ধূম্রলোচন তাদের ঘরে আরো 3টি পুত্র আছে কে হরি গয়া আর কি নাম আছে এই তার বংশ পরিচয় এই তারকাসুর জন্ম ওই দেবতা বেগুনের ডুঙ্গুর স্বর্গ রাজ্য দখল করি ফেললে এমন সময় সকল দেবতারা মিলিয়া চিন্তন করিয়া চাই কেমন করে তারকাসুরকে বধ করিবে না হলে ববে হনয় তো দেবতলে পরামর্শ করি চাপ যে শিব আর শক্তি তুমি যদি সন্তান উৎপন্ন করি পারে তাহলে কি হইব ওই তারকাসুরের বধ করি পারিব তখন আমার দেবাদেব যখন সাধনার মধ্যে রত রইয়া গেল দেবতারা মিলিয়া এই মনসাপতি দাসিয়েন কামদেবকে আহ্বান করিয়া আমার দেবাদি দেবের ধ্যান ভগ্ন করানোর জন্য ব্যবস্থা করিল তখন আমার কামদেব যেই মাত্র চতুর্দিকে বসন্তকে আহ্বান করিয়া যায় এহতলায়ার নাম বসন্ত তোমার নাম বাসন্তী ও খালার পূজা জিবি আসি বিয়েরি জিবি আর মেধশাস্ত্র মইয়ে ই হলেও তো মনের বুঝাইতে আইলে ভেরি না জানো অয়া মেধশাস্ত্র মতো সৃষ্টি মহান চণ্ডী তীর্থ আর গড়দা গজ্জে মূল্যায়ন নগরীর যে ইন্ডিয়াতে পর্যন্ত মানুষ আইয়ে এবার শুনো দিয়া মন তখন আমার দেবতারা যখন কামদেবকে আহ্বান করিয়া বসন্তকে দিলরে সাজাই আমার কামদেব কামবের নিক্ষেপ করিল আমার দেবাদি দেবের গায়ে জিবা কামেশ্বর যোগেশ্বর ইবারি না হামন না ওই যোগিয়ান যাতে বগ্ন গিয়ে তা ক্রোধান নদীর স্মৃতি কামদেবের মিক্কা চাই তো এর হদ দেখি ওরে বসন্ত আসিল কোকিলাই ডাকিল যৌবনের জ্বালা বন্ধু বারণ হইল ওরে যৌবনের জ্বালা বারণ হইল না ওরে বাসনা আনিল কোকিলে ডাকিল যৌবনের জ্বালা বারণ হইল না পরাণের বন্ধু আমার বসন্তর বাতাসে মনের হরসে ফুলা ফুটায় নাই আসে দেখো ওরে বসন্তর বাতাসে ফুল ফুটে হরসে বন্ধু আমার ও অলিগনে দলে দলে ছুটে সবাই ফুল বনে ফুলে
পরাণের বন্ধু আমার আইলো না, পরাণের বন্ধু আমার আইলো না। ও বসন্ত আসিল কুটিরে ডাকি মনের জ্বালা বারণ হইল না, পরাণের বন্ধু আমার আইলো না। তখন আমার দেবাদিদেবের ক্রোধ দৃষ্টিতে পড়ে কামদেব যেই মাত্র বর্ষ হইয়া গেল, বর্ষ কি ফুরিয়ার চাই যোগী এমন সময় রতি দেবী এসে কেঁদে কেঁদে বলিতে লাগিল, রতি এসছি রতি হন রতি যে হামদেবের বউ আইসি আয়ের সম্মুখে ভাইয়ে যে দুর্গা দেবীর বলে, মা তোমার স্বামীর কারণে খুব দৃষ্টিতেই আমার স্বামী আজকে গেল রে মরিয়া বর্ষ হইয়া, তাই স্বামীর সুখ পাবো না মাগো, আমিও তোমাকে অভিশাপ দিয়া যাই, তুমিও জীবনে কখনো মাতৃত্ব লাভ করতে পারবে না। হরি হরি এহতলে বলি দুর্গা দেবী গর্ভ মধ্যে সন্তান ধারণ করি ন পারে, তোই দুর্গা দেবী আর কাছে হাতত যে পাঠালেন যে নিয়তি যদি হাতে হুয়া নয় আর নারী জীবন বৃত্তিয়া এহতলে হতে কি নারীর জীবন ধন্য হয় স্বামীর সোহাগে, নারীর জন্ম সার্থক হয় মাতৃত্বে, অর্থাৎ অনারাজের নারী কুলত আসুন অনারার জীবন ধন্য হন দিনে যেদিনে বিয়ে হইব স্বামীর ভালোবাসা ভাবেন এদিনে নারী জীবন ধন্য, নারী কুলত জন্ম নিউন ইয়ানো সার্থকতা হন দিন যেদিনে স্বামীর পরশে মাতৃত্ব লাভ করিতে পারিবেন এদিনে নারী কুলত জন্ম সার্থক, যদি মা অন্য পারে তাহলে নারী জীবনের কোনো মূল্য নাই। তো এর দুর্গ হাজার ধরে পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, এ জীবন আমি আর চাই না প্রভু, জীবন মানে তো যন্ত্রণা, নিয়তি ওরে জীবন আমি আর জীবন মানে তো যন্ত্রণা, এই যে কাছে বলো ও জীবন মানে তো যন্ত্রণা। অবিকেশ খালি তোর সিংহ রে মোটামুটি শিখিরে মিখিরে এর যা গাইয়ে বালা গাইয়ে যে তুই জানি রে আজ ইয়াং কেউ গেল গয়া না বুঝি যাইবার সময় তো কাজার হাই রোড বেবি গেছে তো কোনো বাড়ি হতো ন জিজ্ঞাকে গুরু বুয়ার হতো মাইলে ফিরে আসার খাইয়েছে না তগ তগ না হয় সবাই মাই মানুষ গোস যাবে মাই ভরা কল পানি তার শতান আ দুইটারে হই কেমা দাও আমার সে আয় না না হইতাম না ওরা আরো রি নয় কি এই দুন কেন ররিব এই দুন কেন ইদারা বেগুনের টুরে টুরে করি বে বানাই আচ্ছা 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 হরে কৃষ্ণ রাধেশ্যাম রাধেশ্যাম এইভাবে যখন জগৎ মাতা দেবী উঠিল কান্দিয়া আমি বলিলাম দেবী চিন্তা করো না আজ হতে তুমি যাবে এই জগতের জননী হই এই আশীর্বাদ করিয়া রাজা জগতের মা বানাই দিলাম তোমারে ওইদিন রতির অভিশাপই এনো রাখি এখন ফুয়াতো জন্ম দিয়ন পরের নলে তারকাসুরের মারিন্দ ভারত যে গণেশ যারা পরে হতলে একজনের জন্য দেখতে যে দাদা গণেশে হাতি করে দেখতে যে দাদা হাতি গণেশের দেখতে যে দাদা ওই আর কাজকে দূর ফরিলি তো প্রশ্ন করি তোমার আইতারা বড় হন্য ছোট হন্যের জন্য তো দাদা কি আড়া হয় আর তোমার ইয়ে হইতে বলি তুই হলত ফরিবা যে কেন যাই আর তুই দুর্গতি নাসি না হওয়ার জন্য নিয়ে দুঃখ নাশ করার জন্য নিয়ে আর করো দুঃখ অন্ত নাশ করি না ভাই কি রে বা এ সৌন্দর্য বতাক কান্ত যদি ভিক্ষা করি হন পরে মরি যাও কই তাহলে কেন সরি দিলে গেল কই আয়ো হনস দেখবে আ না হই আর বাবা সর দিতে ভজনটা দুয়া বসে বল করি গেল সরে যে বই আর মিকে গেলে গঠিয়ে বেশ কামাইলা হড়া যাই রাধেশ্যাম এবার শুনো
তখন দেবতারা কি কর্ম করিলেও আমার দুর্গা দেবীকে আমার সম্মুখে জানিয়া দণ্ডায়মান খরাইয়া দিল ফুতির মধ্যে আছে ইয়া দুর্গারে তো সামনে নি আবার যে আমিও কেন যাইতাম কে মানুষ নয় নি জিভে সামনে থেকে জিভে পালা লাইবে যাইতাম চাই আমি তখন ম্যাডামকে ধরিলাম সরাই ওরে একটু করে ভালোবাসা তোমায় দিয়ে যায় ওরে একটু করে আপনার তো কি শিব কি উন্মাদ অর্থাৎ কামাসক্ত এহতলা শিবর নাম হচ্ছে কামেশ্বর কামেশ্বর বেড়ে যেতে তো ইবি হচ্ছে ছি 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 আমি লাজে মরে যাই আমি লাগে মরে যাই আমি লাগে মরে যাই গানে দাঁড়ে আতি আতি ফেসতে যায় না হইতাম গাইতে মরণ হয় না আমার দুর্গা দেবী যখন লজ্জা বিভূত হয় আমি সেই কামের তা ব্রহ্ম শক্তি তোমার মধ্যে দান করিলাম পুঁথির মধ্যেও আছে পরিচয় এই আর শিব শক্তি তুই এর শক্তি বলে হজ জননী আর শক্তি তুই ধারণ করি নাও ভারত কিন্তু আই তোমার শক্তি ধারণ করছি পরে খালি বেড়াত গেলে সেই চাই খালি হতুন দুর্গন্নয়ন হতুন তাহলে শিবের বুকুর উদ্দে যদি শক্তির হালির ধারণ করছি জয় শক্তি তোর নামত যে হতাল্লাই তুই কে না পাইলি এই গান শোন আমার বুকের মধ্য কানে মন যে কানে হৃদয় যে কানে আমার বুকের মতো কানে মতে কানে হৃদয় কানে সেই কানে তোমাকে আমি ওরে সেই কানে তোমাকে আমি রেখেছি কত না যতনে আমার বুকের মতো কানে মতে কানে হৃদয় কানে আমার বুকের মতো কানে মতে কানে হৃদয় একখান হলো বলে তো হতে রেফারেন্স আনন্দ এখন ওই শক্তি 3 মাস পর্যন্ত দেবী অঙ্গের মধ্যে করিল স্থাপন 3 মাস পর রাখি না পারে শক্তি ত্যাগ করছি তো হরে পারত পার জমাই না রাখা সম্ভব হইতো না আর বাজের শক্তি তারপর দিয়ে যে সাগর ন রাখে তারপর দিয়ে যে পৃথিবী ন রাখে শেষে নিজের দান করছি যে সরবন হজে কি করে হ্যাঁ সেলবন খন হয়ে যাই নারিশ বন নারিশ গাছ নচানোর নারিশাক নখন পাট গাছ আর কি এই নামই যে শুদ্ধর মধ্যে সরবন এই নারিশ যে ব্রহ্মসত্তার অংশ এহতলে বলি যজ্ঞ টজ্ঞ বতর বাতত বিজ্ঞানের মধ্যে পাঠশালা অম্বলি অবশ্য